নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 3রা অগস্ট সোমবার রইল আজকের সবচেয়ে বড় 45টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে রহস্যময় লাল ট্রলি। মঙ্গলকোটে ইফাজুলের বাড়িতে আর কি পেল পুলিশ? একা শশী নন, মায়ের সঙ্গে গোপন বৈঠকে ছিলেন আর এক প্রাক্তন মন্ত্রী। কাকলি পুত্রের মন্তব্যে তুঙ্গে জল্পনা। জোড়া ফুল না থাকলে অন্য ফুল প্রতীক বিতর্কে আইনি লড়াইয়ের পাশাপাশি প্ল্যান বি প্রস্তুত মমতার শিবিরের। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেবের বিতর্কিত মন্তব্যকে সমর্থন তাসলিমার। সওয়াল অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও। বীরভূমে ফুচকায় বিষক্রিয়া খেয়ে মৃত কিশোরী, অসুস্থ একাধিক গ্রামবাসী। মেডিকেল টিম গঠন স্বাস্থ্য দপ্তরের। দিল্লিতে পাপ্পু যাদবের বাড়ির সাংবাদিক বৈঠকে হামলা, আমাকে খুনের চেষ্টা, সরব সাংসদ, উদ্ধার ছুরি। শশী পাঁজাকে কোথাও পাওয়া যায়নি, মমতার হাত ছাড়বেন প্রাক্তন মন্ত্রী ও জল্পনার মাঝে বিস্ফোরক কুণাল। রাস্তা কারো নিজের সম্পত্তি না, 1 সেপ্টেম্বর থেকে ইট বালি রাখলেই জরিমানা, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রার। ক্ষণিকের নেশা গোটা জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, মাদক থেকে দূরে থাকুন, তরুণদের বার্তা মোদির। হামিমের টার্গেটে শুভেন্দু, জঙ্গি নিশানা নিয়ে উদ্বিগ্ন পার্থ। বিজেপিতে যোগ আসন্ন। আইপ্যাকের যোগ সাজসে বাংলা সহায়তা কেন্দ্রেও দুর্নীতি, কড়া অ্যাকশন নবান্নের। 60,000 টাকার বেতনে কিভাবে আমেরিকায় পড়াশোনার খরচ জোগাতেন দীপকের বাবা, তদন্তের দাবি আরটিআই কর্মীর। বেআইনি কাজে জড়ালে কাউকে রেয়াত নয়, বিজেপির তৃণমূলীকরণ অসম্ভব, দলকে আত্মশুদ্ধির পাঠ দিলেন শ্রমিক। এবার মমতার হাত ছাড়ছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। এনসিপিআই সাংসদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা। ঘুমন্ত মা এবং 2 মেয়েকে ছোবল একই সাপের, দুজনের মৃত্যু আশঙ্কাজনক। বড় মেয়ে পূর্ব বর্ধমানের গ্রামে শোরগোল। হাসপাতালে 100 গজের মধ্যে আর নয় বিড়ি, সিগারেট বা মদের দোকান, করা নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। দুবাইয়ে গা ঢাকা টুলুর, মেয়ের নামেও পেট্রোল পাম্প, পাথর ব্যবসার অফিস সিল করল পুলিশ। টুলু মণ্ডলের খাদানের ম্যানেজারের বাড়িতে অভিযান পুলিশের, তবে ডাক্তার দেখাতে আগেই ঘর ছেড়েছেন ইফাজুল। নাবালিকা মৃত্যুতে তথ্য প্রমাণ লোপাট, অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। তোলাবাজির মধুতে আসক্ত, দিলীপের নিশানায় বিজেপি বিধায়কদের একাংশ, হুঁশিয়ারি দিলেন সবকিছুর হিসেব হবে। সরকার আসার 2 মাসের মধ্যে বিজেপিতে তোলাবাজির ভাইরাস, শ্রমিক দিলীপের মন্তব্য টেনে কুণাল ঘোষের আক্রমণ। ঝাড়খণ্ড থেকে কোটি কোটি টাকার টিকিট আসতো আসানসোলে, ফাঁস বড়সড় জাল লটারি চক্র, গ্রেপ্তার এক। পাক হ্যান্ডেলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল অর্পিতার, সিম ছাড়া এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে আসতো নির্দেশ। কুকুর বিড়াল দাঁড় করালেও জিতবে ভাবছে ওরা, গর্ব ভাঙবে বাঁকিপুরে ফলের আগের দিনই বিজেপিকে তো পিকের। দক্ষিণবঙ্গের 7 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা, কলকাতায় দুর্যোগের সম্ভাবনা, উত্তরের জেলায় জেলায় অতি ভারী বর্ষণ। শ্রাবণী মেলার মাঝে তারকেশ্বরে পুজো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসায় মানিক সাহা। ভাঙড়ে রাতের অন্ধকারে খুন, আইএসএফ কর্মী নৌসাদের দলের আঙুল বিজেপির দিকে, যদিও পরিবারের মত ভিন্ন। হাওড়ায় পিলখানায় জঙ্গি, হামিমের দোকানের হদিশ, ওই ডেরা থেকেই কি মুখ্যমন্ত্রীর ওপর নজরদারি? ব্লাড ব্যাংকের বিনিয়মের হ্রাস, রক্ত বিক্রিতে শর্ত বেঁধে নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের। জয় গোস্বামীর মুখেও তৃণমূলের থ্রেড কালচার, অবশেষ সরব মমতা ঘনিষ্ঠ কবি। পাপ্পু যাদবকে জুতো ছুড়ে গ্রেপ্তার যুবক, সাংসদ বললেন খুনের চেষ্টা। ভূমিধস, বন্যায় বিপর্যস্ত কেরল, দুর্যোগের বলি 8, 2 শতাধিক আশ্রয় শিবিরে অসংখ্য মানুষ। সড়কপথে মুখ্যমন্ত্রী যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা বৃদ্ধি, রবিবার থেকে সাদা রঙের বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছেন শুভেন্দু। বাংলাদেশ ত্যাগের 2 বছর পর অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, 5ই আগস্ট সাংবাদিক বৈঠক করবেন। আরো 2 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল বাংলাদেশের হাইকোর্ট, তবে জেল মুক্তি হচ্ছে না। বাংলাদেশে মৌলবাদীদের বারবারন্ত দাবি করে হতাশ তাসলিমা, বললেন চিন্ময় প্রভুর মুক্তি চাই। বাড়ি ফেরার পথে আরামবাগে গুলিবিদ্ধ বিজেপির যুব মোর্চা কর্মী, গ্রেপ্তার দলেরই আর এক সদস্য। পাকিস্তানে গৃহযুদ্ধ, খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে 13।
শাড়ি বা সালোয়ার কামিজ পরে নামা যাবে না সমুদ্রে, দীঘায় নির্দেশিকা জারির পথে রাজ্য। প্রেমিকার সঙ্গে ভিডিও কলের পরে জঙ্গলে উদ্ধার যুবকের দেহ, যত রহস্য সুইসাইড নোটে। অসমে বন্যা দুর্গতদের জন্য 21 কোটি অনুদান, রিলায়েন্সের নীতা আম্বানিকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী হেমন্তের। স্কুলের 50 মিটারের মধ্যে মিলবে না চিপস, কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের সুস্থ রাখতে বড় পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। জোড়াফুল হাতছাড়া হলে ফুলেই থাকবেন মমতা, তৈরি কালীঘাটপন্থীদের প্ল্যান বি। কালীঘাট ও ঋতব্রত শিবির দুটি ভাগ তৃণমূলের, দুই পক্ষই নির্বাচন কমিশনে দাবি করেছে তারাই আসল। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন প্রতীক হাতছাড়া হলে তিনি নতুন প্রতীক নিয়ে ঝাঁপাবেন। এবার জানা যাচ্ছে তিনি তৈরি করে ফেলেছেন প্ল্যান বি, ফুলেই থাকছেন তিনি, অর্থাৎ জোড়া ফুল হাতছাড়া হলে অন্য ফুল বেছে নেবেন তিনি। একই সঙ্গে চলবে আইনি লড়াইও। কালীঘাটপন্থী তৃণমূলের প্রতীক কি হবে তা জানা যায়নি। মমতার সঙ্গী বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস মানেই মমতা, মমতা মানেই তৃণমূল। আমাদের দল পুরোপুরি প্রস্তুত, তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্র্যান্ড। তিনি কোন প্রতীকের প্রতিনিধিত্ব করছেন তা আনুষ্ঠানিকতা মাত্র। 1997 সাল ঘাসের ওপর জোড়া ফুল প্রতীক বেছে নিয়েছিলেন মমতা। আজ 2026, প্রতীক হাতছাড়া হলে কোন ফুল বাঁচবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো দলের প্রতীক শুধুমাত্র সেই দলকে প্রতিনিধিত্ব করে না, তার সঙ্গে জুড়ে থাকা সাধারণের আবেগকেও বোঝায়। জোড়া ফুল প্রতীক সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের সংযোগকে অনেকটাই প্রতিষ্ঠা করতে পেরেছিল বলেই মত। শেষ 15 বছরে তা প্রমাণিতও বটে। এবার প্রতীক হাতছাড়া হলে মমতা কোন প্রতীক বাঁচবেন তা নিয়ে আলোচনা তুঙ্গে। পরিকল্পনা তৈরি তা জানাচ্ছে সূত্র, কিন্তু যে প্রতীক নিয়ে তার তৃণমূল কংগ্রেসের শুরু, যে প্রতীক নিয়ে মমতা 3 বারের মুখ্যমন্ত্রী, তা সহজেই ছেড়ে দেবেন? উত্তর না। সূত্র জানিয়েছে আইনি লড়াইয়েও প্রস্তুতি নিয়ে রাখছে কালীঘাটপন্থী তৃণমূল। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঋতব্রত কালীঘাটপন্থী তৃণমূলের কাছে কাগজপত্র চেয়েছে। মমতাপন্থীরা তা জমা দিয়েছেন, তবে ঋতব্রতপন্থীরা এখনও কাগজ দেননি বলে খবর। নিয়ম অনুযায়ী দলের সংসদীয় ও সাংগঠনিক স্তরের বেশি সমর্থন যেদিকে থাকবে সেই অংশই প্রতীক পাবে। প্রতীক নিয়ে মমতার দীর্ঘদিনের সঙ্গী বর্ষিয়ান সাংসদ সৌগত রায় জানান, প্রতীকের ব্যাপারে আমাদের 7 দিনের সময় দেওয়া হয়েছিল, ওদের 3 বার সময় দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে চিঠি লিখেছেন। সঠিক কাজ করতে হলে কমিশনেরও তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত। ঘাসফুল প্রতীক হাতছাড়া হলে কি করবেন প্রশ্নে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই তৈরি থাকেন, এটা নিয়েও সিদ্ধান্ত নেবেন। একা শশী নন, মায়ের সঙ্গে গোপন বৈঠকে ছিলেন আর এক প্রাক্তন মন্ত্রী। কাকলি পুত্রের মন্তব্যে তুঙ্গে জল্পনা। শনিবার এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা। তাতেই জল্পনা উস্কেছিল যে এবার আরও একা হওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় কাকুলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার দাবি করলেন একা শশী নন, বৈঠকে ছিলেন আরও এক হেভি ওয়েট প্রাক্তন মন্ত্রী। যদি নাম প্রকাশ করতে পারবেন না বলেই জানিয়েছেন তিনি। কার কথা বললেন বৈদ্যনাথ, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বিধানসভা ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। দলে ভাঙনের পর এনসিপিআই দলে যোগ দিয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মমতার মহিলা ব্রিগেডে চতুর্ভুজ হিসেবে সবসময় দেখা যেত কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী, শশী পাঁজাকে। এদের মধ্যে প্রথম 3 জন ধাপে ধাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। কাকলি যোগ দিয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে। এখন তিনি লোকসভায় সেই দলের মুখ্য সচেতক। পরবর্তী সময়ে চন্দ্রিমা ভট্টাচার্য ও কৃষ্ণা চক্রবর্তীরা যোগ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলের শিবিরে। ভোটে হারার পর শশী পাঁজা একেবারেই প্রচারের বাইরে চলে গিয়েছিলেন। কোনো শিবিরে তাকে দেখা যায়নি। শোনা যাচ্ছিল নিজের মাতৃভূমি অন্ধ্রে চলে গিয়েছেন তিনি। তবে অগাস্ট পেরোতেই ফের প্রকাশ্যে দেখা গেল রাজ্যের প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে। শনিবার কালীঘাটে কাকলি ঘোষ দস্তিদার ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন শশী। এই সাক্ষাৎ স্বাভাবিকভাবে উস্কে দিয়েছিল দল বদলের জল্পনা। এরই মাঝে রবিবার সন্ধ্যায় ফেসবুকে কাকলি পুত্র দাবি করলেন তার মায়ের সঙ্গে গোপন বৈঠকে ছিলেন 2 হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী। একজন যে শশী পাঁজা তা নিয়ে কারো সংশয় নেই, তবে দ্বিতীয় জন কে তা নিয়েই শুরু কানাঘুষো। তবে ওই পোস্টেই বৈদ্যনাথ স্পষ্টভাবে জানিয়েছেন তিনি কারো নাম প্রকাশ করবেন না। সঠিক সময় সংবাদ মাধ্যমে বিষয়টা জানানো হবে। এবার কে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন সেটাই দেখার। উল্লেখ্য, এদিন সকালেও এ সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন বৈদ্যনাথ, যদিও পরে তা মুছে ফেলেন। টুলুর ম্যানেজারের বাড়িতে রহস্যময় লাল ট্রলি। মঙ্গলকোটে ইফাজুলের বাড়িতে আর কি পেল পুলিশ?
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আর এক ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালালো পুলিশ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে টুলুর এক সহযোগীর বাড়িতে একাধিক ট্রাঙ্কের তালা ভেঙে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ঠিক কি কি পাওয়া গিয়েছে তা এখনো পরিষ্কার নয়। বাড়ির মালিক অর্থাৎ টুলুর ঘনিষ্ঠ ইফাজুল হকেরও খোঁজ মেলেনি। পুলিশের একটি সূত্রের খবর, শনিবার গভীর রাতে তাদের একটি দল গিয়েছিল মঙ্গলকোট থানার আইমাপাড়া গ্রামে ইফাজুলের বাড়িতে। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চলে বাড়িটিতে। একাধিক ট্রাঙ্কের তালা ভাঙা হয়, একটি ট্রলি ব্যাগের তালা খুলে দেখা হয়, কিন্তু ঠিক কি মিলেছে তা পরিষ্কার করেননি তদন্তকারীরা। স্থানীয়দের একাংশের দাবি, বছর 5 হলো বীরভূমের পাথর ব্যবসায়ী টুলুর একটি খাদানের ম্যানেজার হিসেবে কাজ করতেন ইফাজুল। কিছুদিনের মধ্যেই তার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয় বলে দাবি। স্থানীয়দের একাংশের বক্তব্য, পুরো পরিবারের জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়। বর্তমানে স্ত্রীকে নিয়ে বীরভূমের শিউরিতে থাকেন ইফাজুল। ইফাজুলের পরিবারের দাবি, কয়েকদিন আগে আইমাপাড়ায় পৈতৃক বাড়িতে গিয়েছিলেন, শনিবারও ছিলেন, কিন্তু পুলিশের অভিযানের কয়েক ঘন্টা আগেই ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ইফাজুলের বাবা আনিসুর রহমান বলেন, ছেলে চিকিৎসার জন্য বাইরে, আর পুলিশের তল্লাশিতে কোনো আপত্তিকর জিনিস মেলেনি, কিন্তু ছেলে কোথায় গিয়েছেন তা পরিষ্কার করেননি বৃদ্ধ। পুলিশ ইফাজুলের খোঁজে রয়েছে। বিদেশে থাকা টুলু ব্যবসায়িক সূত্রে যাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন তাদের উপর নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। রাস্তায় যত্রতত্র ইট বালি পাথর ফেলে রাখলেই জরিমানা দিতে হবে। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর নয়া নিয়ম, জানালেন অগ্নিমিত্রা। বাড়ি বাড়ানোর সময় রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার জরিমানা গুনতে হবে, সাফ জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী 1 সেপ্টেম্বর থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রবিবার শিলিগুড়ি পুর নিগমের একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে পাথর বালি ইট ফেলে রাখছে, এটা হবে না। আমরা জরিমানা নেব। বাড়ি করছেন যখন ভিতরে এই সমস্ত জিনিস রাখুন, রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়। রবিবার অগ্নিমিত্রা এও জানিয়েছেন যে কেউ ফাঁকা জমি কিনে রাখলে তা পরিষ্কার করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। মন্ত্রীর কথায়, আমি 30 বছর পর বাড়ি বানাবো আর এখন সেই জমিতে ঝোপঝাড়, নালা, নর্দমা, পুকুর থাকবে, তা হবে না। বাড়ির সামনের জায়গা বা বাগান পরিষ্কার করা যেমন আপনার দায়িত্ব, তেমনি ফাঁকা জমি পরিষ্কার রাখাও আপনার দায়িত্ব। আপনার ফাঁকা জমির জন্য বাড়ির লোক ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। সম্প্রতি বেআইনি পার্কিং নিয়েও করা বার্তা দেন অগ্নিমিত্রা। তিনি জানান, পার্কিং করার নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখা যাবে। পার্কিং এর জন্য রাজ্য সরকার নতুন অ্যাপ আনছে বলেও জানান তিনি। সেই সূত্রেই তিনি জানান, ফুটপাথে গাড়ি বা বাইক রাখলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। রবিবার সে কথা ফের স্মরণ করিয়ে দেন মন্ত্রী। ফুটপাথ দখলমুক্ত করার বার্তা দিয়ে বলেন, যে সমস্ত হকারের পুরোটা দখল করে বসে রয়েছেন তাদের বলছি, আপনারা পিছিয়ে যান, ফুটপাথে মানুষকে যাতায়াতের জায়গা দিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মোতাবেক দুর্গাপুজো অবধি কোথাও হকার উচ্ছেদ হবে না বলে জানান অগ্নিমিত্রা। ফুচকায় বিষক্রিয়া খেয়ে মৃত কিশোরী, অসুস্থ একাধিক গ্রামবাসী, মেডিকেল টিম গঠন স্বাস্থ্য দপ্তরের। ফুচকা খেয়ে চরম পরিণতি, মৃত্যু হলো এক কিশোরীর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এলাকার 20 থেকে 25 জন। ঘটনাটি ঘটে বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম মোড় এলাকায়। শুক্রবার একটি ফুচকা স্টল থেকে ফুচকা খান এলাকার কয়েকজন বাসিন্দা। কয়েকজন আবার প্যাক করে বাড়িতেও নিয়ে আসেন। সেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। রবিবার সকালে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অসুস্থ এক কিশোরীর। অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বিশেষ মেডিকেল টিম গঠন করে স্বাস্থ্য দপ্তর। রবিবার গ্রামে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে এই মেডিকেল টিম। মৃত কিশোরীর নাম হাসিনা খাতুন, তার বাড়ি মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম মোড় এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গ্রাম মোড়ে সিএসপি ব্যাংকের পাশে একটি ফুচকার বিক্রেতার কাছ থেকে 100 টাকার ফুচকা কিনে বাড়িতে নিয়ে আসে পরিবারের এক সদস্য। পরে পরিবারের সকলে মিলে সেই ফুচকা খান। অভিযোগ, ফুচকা খাওয়ার প্রায় 2 ঘন্টা পর থেকেই একে একে সকলের পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। দ্রুত তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার হাসিনা খাতুনের মৃত্যু হয়। পরিবারের বাকি অসুস্থ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই পরিবার শুধু নয়, এলাকার বেশ কয়েকজন বাসিন্দাও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করে স্বাস্থ্য দপ্তর। রবিবারই গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে এই মেডিকেল টিম। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে খাদ্যের নমুনা সংগ্রহ করা হতে পারে। অন্যদিকে মল্লারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তা জানতে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ঝাড়খণ্ড থেকে কোটি কোটি টাকার টিকিট আসতো আসানসোলে, ফাঁস বড়সড় জাল লটারির চক্র, গ্রেপ্তার এক।
সীমানা লাগোয়া আসানসোলের বরাকর ও কুলটি এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ লটারির কারবার। ঝাড়খণ্ড থেকে এই চক্র চালানো হচ্ছে বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার এই চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। নিরসা মহকুমার চিরকুন্ডা থানার পুলিশের অভিযানে বিসিসিএল এর এক পরিত্যক্ত ও জরাজীর্ণ কোয়ার্টার থেকে অবৈধ ঝাড়খণ্ড লটারির আস্ত একটি মিনি প্রিন্টিং প্রেসের হদিশ মিলল। সেখান থেকে ছাপা টিকিট, আধুনিক প্রিন্টিং সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া জাল লটারির টিকিটের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। ঘটনাস্থল থেকে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঝাড়খণ্ডের নিরসা মহকুমা পুলিশ আধিকারিক লীলেশ্বর মাহাতো এবং চিরকুন্ডা থানার ওসি আশুতোষ কুমারের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তদন্তে জানা যায় বিসিসিএল এর ওই পুরনো আবাসনের আড়ালে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে লটারির টিকিট ছাপানো ও প্যাকেজিং এর কাজ চলছিল। চিরকুন্ডায় তৈরি এই নকল লটারির টিকিট কৌশলে সীমানা পার করিয়ে বরাকর, কুলটি, ডিশের গড় এবং নিয়ামতপুরের মতো এলাকা ঘেঁষা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হতো। পুলিশের এই বড়সড় পদক্ষেপের পর থেকেই পুরো লটারি চক্রের সঙ্গে জড়িতদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে রাজ্য সরকারের অনুমোদিত লটারির হুবহু নাম নকল করে দীর্ঘদিন ধরেই আসানসোল শিল্পাঞ্চলে বেআইনি ঝাড়খণ্ড লটারির কারবার চলছিল। লটারি জিতে এক লহমায় বড়লোক হওয়ার আশায় প্রতিদিন কোটি কোটি টাকার টিকিট কিনেছিলেন নিম্নবিত্ত ও সাধারণ মানুষ। কিন্তু জেতার পর কোনো মোটা পুরস্কার পাওয়া তো দূরের কথা, কোনো অনুমোদিত ডিলার না থাকায় আসল অর্থটুকুই খোয়া যাচ্ছিল গ্রাহকদের। অন্যদিকে এই অবৈধ কারবারের জেরে বিপুল পরিমাণে রাজস্ব ফাঁকি যাওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিল রাজ্য সরকারও। সীমানার দুই পারেই শিকড় গেড়ে বসা এই আন্তঃরাজ্য চক্রের বাকি মাথার খোঁজ পেতে মরিয়া পুলিশ প্রশাসন। ধৃত ব্যক্তিকে জেরা করে প্রেস চালক ও মূল মাথাদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। পুলিশের স্পষ্ট বার্তা, কুলটি, বরাকর সহ গোটা আসানসোল ও লাগোয়া এলাকায় সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং এই বেআইনি নেটওয়ার্কে মূল থেকে উপড়ে ফেলতে অভিযান আরও জোরদার করা হবে। পাপ্পু যাদবকে জুতো ছুঁড়ে গ্রেপ্তার যুবক, সাংসদ বললেন খুনের চেষ্টা। পূর্ণিয়ার সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের ওপর হামলা। নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করার সময় তাকে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক যুবক। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এদিকে পাপ্পুর অভিযোগ, তাকে খুনের পরিকল্পনা করে ছুরি হাতে হামলা চালিয়েছিলেন ওই ব্যক্তি। কপাল জোরে বেঁচে গিয়েছি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। রাম মন্দিরের অনুদান চুরির ঘটনার প্রতিবাদে সংসদ চত্বরে এক নাটক মঞ্চস্থ করেছিলেন পাপ্পু যাদব। এই ঘটনায় হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই ইস্যুতে রবিবার দিল্লিতে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করছিলেন নির্দল সাংসদ পাপ্পু যাদব। অভিযোগ, সেখানেই হঠাৎ এক যুবক পাপ্পুকে খুনের হুমকি দেন এবং তার দিকে জুতো ছুঁড়ে মারেন। পাল্টা পাপ্পুর সমর্থকেরা ওই যুবককে ধরে ফেলেন। সেখানেই বেধড়ক মারধর করা হয় তাকে। সবশেষে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদিকে এই হামলার ঘটনায় পাপ্পু বলেন, আমার বাড়িতে ঢুকে আমায় আক্রমণ করা হয়েছে। এখন কি আমার সঙ্গে কেউ দেখা করতেও আসতে পারবে না? আমায় খুন করার উদ্দেশ্যে ছুরি নিয়ে এসেছিল হামলাকারী। তার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলে পাপ্পু বলেন, কিছু সাধু রোজ বলছে আমাকে মেরে ফেলতে পারলে 51 লক্ষ টাকা দেবে। এখানে আমায় হত্যার ষড়যন্ত্র হয়েছিল, তবে কপাল জোরে বেঁচে গিয়েছি। গত রাতে আমার পরিবারের সদস্যদের হেনস্থা করা হয়েছে। আমি কিছু বলিনি। 200 কিলো সোনার রূপো গেল কোথায়? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সেই প্রশ্ন তুলবই। দিল্লি পুলিশের দিকেও অভিযোগের আঙুল তুলে পাপ্পু বলেন, দিল্লি পুলিশ তো অন্যান্য ক্ষেত্রে বেশ সক্রিয়, অথচ আমি অনেকদিন ধরেই নিরাপত্তা চেয়ে আসছি, সেটিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এদিকে পাপ্পু যাদবের আইনজীবী বলেন, আজকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি দিল্লি পুলিশের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। দিল্লি পুলিশ আশ্বাস দিয়েছিল তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, অথচ ঘটনার সময় সেখানে মাত্র 3 জন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। পাকিস্তানে গৃহযুদ্ধ, খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে 13। পাকিস্তানে অশান্তি লেগেই আছে। এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশকে লক্ষ্য করে একটি শান্তি মিছিলের মধ্যে আত্মঘাতী জঙ্গি হামলা চলল। এই ঘটনায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে বলে খবর, আরও 20 জন আহত। ভয়ঙ্কর বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠছে নেটিজেনরা। সূত্রের খবর, সাওয়াত জেলার একটি শহরে শান্তি মিছিল চলছিল, তখনই বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হামলা হয়েছে, যদিও এখনো পর্যন্ত হামলার বিষয়ে প্রশাসনিক স্তরে কিছু বলা হয়নি। জানা গিয়েছে, স্থানীয় আদিবাসী কাউন্সিল সওয়াত আমান জিরগা এই শান্তি মিছিল আয়োজন করেছিলেন। গত কয়েক মাস ধরে সেখানে হিংসার ঘটনা লেগেই রয়েছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানেও হামলা চালালো সশস্ত্র কোনো গোষ্ঠী, যদিও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেননি। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ।
আমাদের বহু নেতা মধুতে আসক্ত, বিস্ফোরক দিলীপ কাদের বিঁধলেন। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়ে এসেছে শুভেন্দু সরকার। তৃণমূল জামানার দুর্নীতির ফাইল খোলার সঙ্গে দলীয় কর্মীদেরও বারবার সতর্ক করতে দেখা গিয়েছে নেতাদের। ভোটে ফল প্রকাশের পর পার্টি অফিস ভাঙচুর থেকে ডিম থেরাপি, বিজেপি কর্মীদের এসব থেকে বিরত থাকতে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার তোলাবাজি প্রসঙ্গে বিস্ফোরক পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্টির নজর রেখেছে, চেষ্টা করছে। কাদের বিধে এমন মন্তব্য দিলীপের? বিরোধী দলের নেতা হোক বা শাসক দলের মন্ত্রী, সর্বদাই দাবাং মোডে ধরা দিয়েছেন প্রবীণ নেতা। তিনি মুখ খুললেই সঙ্গে এসেছে বিতর্ক। তবে এবার দলের কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক বক্তব্য শুনে তাজ্জব সকলে। দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের কথা যে তার নজর এড়ায়নি, তাই এদিন তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল জামানার রেশ টেনে তিনি বলেন, তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে তা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলেই ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্টির নজর রেখেছে, চেষ্টা করছে। পার্টির মধ্যে আলোচনা হচ্ছে, এরা খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, যারা মানুষকে কষ্ট দিয়েছিল তাদের সঙ্গে। মানুষ যে উদ্দেশ্যে বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই। শনিবার কলকাতার রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কের একটি অনুষ্ঠানে তোলাবাজি নিয়েও সাবধানবাণী শোনা যায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে। তিনি বলেন, পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি। বাম ও তৃণমূল সরকারের আমলের দলীয় রাজনীতির ছত্রছায়া থেকে বেরিয়ে আসার বার্তা দেন শ্রমিক। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে শ্রমিক বলেন, বিচ্যুতি আছে, আমাদের মধ্যে যাদের সুপ্ত বাসনা ছিল তারা এখন সক্রিয়। তিনি আরো বলেন, রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গিয়েছি, এর থেকে মুক্তি চাই। প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির অনুপ্রবেশ, এর বাইরে যতক্ষণ না পশ্চিমবঙ্গ বেরোতে পারছে, কোনো সরকার পরিবর্তন আনতে পারবে না, বিনিয়োগ আনতে পারবে না। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরো নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।